আমরা মন্ত্রমুগ্ধের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে হুমায়ুন আহমেদের হিমু এবং রূপা এই দুজনের চরিত্রের মাধ্যমে আজকে যে পদচিহ্ন ওনারা রেখে গেছেন সত্যি আমাদের খুব ভালো লেগেছে, অসাধারণ হয়েছে। উপস্থাপনা থেকে শুরু করে প্রত্যেকটি ইভেন্ট অত্যন্ত চমৎকার হয়েছে। আমরা সত্যি অনেকদিন আমাদের মনে থাকবে এবং আজকে আমি মনে করবো যে ওনারা আসলে ডাক্তার হিসেবে না, মানে মানবতার কল্যাণে ওনারা নিজেদের জীবনটাকে ডেডিকেটেড করে দেবেন এবং তারই দিক নির্দেশনা আমরা এখানে পেয়েছি। এবং ওনারা যে চমৎকার পারফর্ম করতে পারেন প্রত্যেকটা ইভেন্টেই, শুধু ক্লাসরুমে না, ক্লাসরুমের বাইরেও এত সুন্দর একটা কালচারাল প্রোগ্রাম আমরা দেখেছি। সত্যি আমাদের সেটা ভালো লেগেছে এবং আমরা সত্যিই মুগ্ধ এত চমৎকার প্রোগ্রাম করার জন্য। যারা এখানে পারফর্ম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। প্রতিটি ইভেন্টই, বিশেষ করে আমি একটা ইভেন্ট না হলে অপূর্ণ থেকে যেত, সেটা হলো ডাক্তার সোহেলের সেই রকস্টার শাবাশ পাগলা হওয়া, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। আমার খুব ভালো লেগেছে। এই পর্যায়ে আমি আমাদের অতিরিক্ত মহাপরিচালক মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। 180তম পুনরায় প্রশিক্ষণ কোর্সের উদ্যোগে আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় অংশগ্রহণকারীবৃন্দ এবং আমার অনুষদ সহকর্মী অনুষদ সদস্যবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা একটা চমৎকার সময় কাটালাম। পদচিহ্ন যেটার কথা বলা হচ্ছে, আপনারা অবশ্যই সেই পদচিহ্ন রেখেছেন। শুধু বার্ডের ছত্রে না, আমাদের হৃদয়ে চিহ্ন রেখে গিয়েছেন। সেই স্পন্দন আমরা অনেকদিন পাবো। আপনাদের আজকের যে প্রোগ্রাম আমরা দেখলাম, সেটার অনুরণন, সেটার শিহরণ অনেকদিন থাকবে এবং আমাদের স্মৃতিতে থাকবে। এখানে সার্বিকভাবে হুমায়ুন আহমেদকে কেন্দ্র করে বিভিন্ন চরিত্রগুলো আমরা দেখে আমাদের সমাজের এবং জীবনের